লোকসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র বাউল সুনীল কর্মকার আর নেই। প্রখ্যাত বাউল শিল্পী ও যন্ত্রসঙ্গীত সাধক সুনীল কর্মকার আর নেই। আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে বাউল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিল্পী ও ভক্তদের মাঝে শোকের মাতম শুরু হয়। জানা যায় ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বার্নাল গ্রামে জন্মগ্রহণ করেন সুনীল কর্মকার। শৈশবেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তিনি তার দৃষ্টিশক্তি হারান। তাদের মতে সুনীল কর্মকার কেবল কণ্ঠশিল্পী ছিলেন না, বরং এক বিস্ময়কর যন্ত্রশিল্পীও ছিলেন। তিনি একতারা, দোতারা, স্বরাজ, হারমোনিয়ামের পাশাপাশি খুঞ্জুরি, ঢোল ও ঢোলক বাজাতে সমভাবে পারদর্শী ছিলেন। তিনি লখনৌ ঘরানার মীর হোসেনের কাছে বেহালা এবং প্রতিবেশী গোবিন্দ কর্মকারের কাছে তবলার তালিম নেন। ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমতিয়াজ আহমেদ বলেন, জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুরারোপ করার পাশাপাশি সুনীল কর্মকার নিজে প্রায় ১৫০ গানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক লাভ করেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারত ও আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও তিনি বাংলা লোকগানকে তুলে ধরেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক। তার বড় ছেলে প্রসেনজিৎ কর্মকার একজন রাজস্ব কর্মকর্তা এবং ছোট ছেলে বিশ্বজিৎ কর্মকার বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ কর্মরত। বড় ছেলে শুক্রবার ভোর ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। দুপুর ২:৩০টায় তার মরদেহ ময়মনসিংহ নগরীর শহীদ মিনার চত্বরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। জীবদ্দশায় তার ইচ্ছানুযায়ী ময়মনসিংহের কলতাপাড়ায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।